আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বৃষ্টির মেয়াদ আরও বাড়তে পারে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে। তৃতীয় দফায় বন্যায় ডুবছে সিলেট। আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, বিস্তারিত আমরা দেখব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। বৃষ্টির মেয়াদ বাড়তে পারে। 7 জুলাই পর্যন্ত বৃষ্টির মেয়াদ থাকলেও প্রাকৃতিক কারণে বৃষ্টির মেয়াদ আরও বাড়তে পারে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে। এছাড়া দেশের উপকূলবর্তী এলাকায় আগামী 7 জুলাইয়ের পরিবর্তে আগামী 13-14 জুলাই পর্যন্ত মেয়াদ বাড়তে পারে। তবে মধ্য অঞ্চলে তুলনামূলক বৃষ্টি কম থাকতে পারে। এর মাঝে 2-1 দিন বৃষ্টি বিরত থাকতে পারে। আজকে সারা দেশের আকাশ মাঝারি ধরনের মেঘ দেখা যাচ্ছে। খুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় এলাকায় ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কিছু ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। তাছাড়া দেশের আকাশ মাঝারি মেঘের উপস্থিতি রয়েছে। আজ সকাল থেকে আগামীকাল শুক্রবার পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি নাও হতে পারে। এদিকে আজকে সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের 8 অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অঞ্চলগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও দেশে হালকা থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। সুপ্রিয় দর্শক, এবার চলুন আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেশের আকাশ কোথায় কেমন রয়েছে, কোন কোন জায়গায় বৃষ্টি চলছে এবং বৃষ্টি হতে পারে সেই পূর্বাভাস দেখে নিই। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ইসিএমডব্লিউ বৃষ্টি বজ্রবৃষ্টির পূর্বাভাসে ঢাকা বিভাগের সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে ফরিদপুর, নগরপুর, ঢাকা, কাপাসিয়া, ধামরাই, দোহার এইসব জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুন্সিগঞ্জ, নরসিংদী এইসব জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে ঢাকার আকাশে মেঘ থাকলেও বৃষ্টিমুক্ত থাকতে পারে। এরপর শুক্রবার সকালে আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হতে পারে এবং দুপুরের পর ঢাকার কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজকে সকাল 10টার পর থেকে দেশের আকাশে সূর্য ও মেঘের লুকোচুরি দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ জেলাতেই। আজকে সকালে খুলনা বিভাগের অনেক জায়গায় হালকা বৃষ্টি হচ্ছিল, তবে বেলা বাড়তেই উত্তর অংশে রোদ দেখা যাচ্ছে। তবে দুপুরের মধ্যে দক্ষিণ দিকের জেলাগুলোতে বৃষ্টি ও দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে উত্তরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর রাজশাহী বিভাগে দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত 10টা থেকে সকাল 5টার মধ্যে রাজশাহী বিভাগের কিছু কিছু জেলার উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগে আজ ও আগামীকাল শুক্রবার আগামী 24 ঘন্টায় কয়েক দফা হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকতে পারে, তারপরও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জায়গার আকাশে মেঘ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বরিশাল বিভাগে আজ সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগেও আগামী 24 ঘন্টায় কয়েক দফা বৃষ্টি হতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে আগামী 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং এর আশপাশের জেলাগুলোতে। এদিকে কলকাতা, দক্ষিণ 24 পরগনা সহ আশপাশের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।